হাই বন্ধুরা, কেমন আছেন? নদীর পার খুবই সুন্দর লাগছে এবং আমরা নৌকায় চলে যাচ্ছি নদীর ওই পার ঘুরতে আসছিলাম। খুবই সুন্দর একটা জায়গা। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা ঘুরতে না বের হলে আমরা বুঝবো কিভাবে। যাই হোক, আপনাদের সাথে একটা কথা বলি। আল্লাহকে সবসময় শুকরিয়া আদায় করলে আল্লাহ তার প্রতি নিয়ামত বাড়িয়ে দেয়। তো জন্য আল্লাহর কাছে বারবার বেশি বেশি শুকরিয়া আদায় করি। ইনশাল্লাহ আপনারাও করবেন। তবে আল্লাহ ঠকায় না, বান্দা আল্লাহকে ঠকায়, এই জিনিসটা জানি। কেননা সবসময় দেখি, ময়মুরব্বির কাছেও শুনি যে একটা মানুষ যখন অসহায় হয়ে যায় মানুষ তাকে উপহাস করে, কিন্তু আল্লাহর কাছে বললে আল্লাহ উপহাস করে না, তাকে আরও গোপনে শক্তি এবং ধৈর্য দান করার তৌফিক করে দেয় এবং তাকে ভালো কিছুই দেয়। আল্লাহ সব সময় প্রিয় বন্ধু হিসাবে আমি মনে করি এক আল্লাহ আছে, আর আল্লাহর পরে মা আছে। জীবনে পৃথিবীতে বন্ধু হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনি দুনিয়াতে, জগতে মা। মার কোনো তুলনা হয় না। মা তো মাই। মার কাছে বেশি কিছু চাইতে হয় না, 5 টাকা চাইলে 10 টাকা দেয়, এটাই নামই মা। আর আল্লাহর কাছে কোনো কিছু চাইয়া নিতে হয় না, আল্লাহ এমনিই দেয়, খুশিতে আগ্রহতে। তো জানি না, কেননা সব জগতে সব কিছু বলা যায় না। মনের কষ্ট আসলে অনেক কিছু বলতে হয়। এই দুনিয়াতে কত মানুষ কত অসহায় আছে, সবার পাশে থাকবেন, সবার পাশে থাকবেন, সবাইকে সবাই উৎসাহ আনন্দ দিবেন। এবং আমি মনে করি ধৈর্যর ফল কখনো মিথ্যে হয় না, ধৈর্যর ফল ভালোই থাকে, ভালোই হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।